বাবা এই পথটা কেন বেছে নিলেন? তা তো বলতে পারবো না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে তো আমাদের গৃহমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছে, এবং আমাদের শান্তনু ঠাকুর আমাদের আশ্বাস দিয়েছে। তো এখানে যে কেন এমন এই কাজটা করলো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, কেউই ঘরে কেউই অজানা। আমি যেহেতু কালকে আবার নার্সিংহোমে আমার মেয়ের আহ, মানে পুত্রবহুর, যেটাকে বলে আমার মানে মেয়ের যা। বাবার কি এসআই সোনালী থেকে ডাক ছিল? হ্যাঁ, ডাক আসছিল আমাদের সবারই, যেহেতু আমাদের 2 সালের পরে ভোট মানে নাম উঠছে। এখন যে কোনো কী কারণের জন্য এই রাস্তাটা বেছে নিলাম ঠিক বলতে পারবো না। বাবা কিন্তু কি কোনো এসআইয়ের সামান্য টেনশন তো থাকবেই সবাই। ওরা যেহেতু আমরা তো সরকার যেটা বলছে সেটাই আমরা জানতে পারছি, তাই সেটাই আমরা বিশ্বাস করছি, কিন্তু সবাইকে আমি তো ওইটা ঠিক বলতে পারছি না, কেন উনি টেনশনে সর্বসময়ে থাকতেন। যেহেতু আমরা আজ থেকে 40 বছর ওখান থেকে যখন আসি, তখন থেকেই টেনশনে থাকতো, কারোর কাছে শেয়ার করতো না কি করবে, কি কোথায় যাবে, কি কাগজ করতে দিয়েছে। বাবার হিয়ারিং কবে ছিল? বাবার হেয়ারিং ছিল আজকে 14 তারিখ। আজকে হিয়ারিং ছিল, তার আগেই এইভাবে মানে মারা গেল। হ্যাঁ, তার আগে এভাবে আর কি এখন এসআই নিয়ে কোনো মানে চিন্তিত ছিল? ওটা তো সামান্য ছিল একটু, বললাম না, সর্বদিকেই উনি একটা মানে চিন্তিত